ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য। এখন ভাই, এই যে নির্বাচন কমিশনের এই যে ভূমিকাটা, একটা প্রতীক নিয়ে নানান দিকে আলোচনা হচ্ছে। আপনাদের সহ রাজনৈতিক দল এনসিপির সঙ্গে আপনাদের অনেক ওঠা বসা আছে, আপনারাও তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে সঙ্গ দিচ্ছেন, একসাথে আছেন, যুগপৎ আন্দোলন বা অনেক কিছুতে আপনাদের একসঙ্গে একটা ইতিহাস তৈরি হয়ে গেছে এই অল্প সময়ে। তাদের সাথে যে ব্যাপারটা হচ্ছে, মানে দুই পক্ষকেই বেশ একটা নাছোড়বান্দা দেখা যাচ্ছে একটা প্রতীক নিয়ে। আপনারা কিভাবে দেখছেন এই ব্যাপারটা? ধন্যবাদ সঞ্চালক এবং সহ আলোচকবৃন্দ, শুভেচ্ছা দর্শক শ্রোতা মণ্ডলীকে জানাই। ছাত্রদের যারা বৈষম্যবিরোধী আন্দোলনের যারাই ছিল, আন্দোলন নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে এনসিপি একটা। আমরা এই জন্য তাদেরকে সবসময় ধন্যবাদ জানাই। তাদের দাবির প্রতি আমরা সহমত জানাই। আমার মনে হয় নির্বাচন কমিশন একটু বেশি বাড়াবাড়ি করছে ছাত্রদের সাথে, কারণ ওরা তো বারবার লিখিত দিয়েছে যে শাপলা এইখানে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, আপনার রঙিন শাপলা দেন বা এইভাবে দেন। হ্যাঁ, যদি উনি তারপরে তারা বলছে যে এই যে ঈগল আছে, বিমানের একটা ঈগল আছে, ধানের শীষ আছে, বিভিন্ন লেভেলে তোগুলো আছে, দেওয়া আছে, জাতীয় মার্কা হিসাবে ব্যবহার করছে রাষ্ট্রীয়, সেখান থেকে কিন্তু এগুলো তাদেরকে দেওয়া হয়েছে। নৌকা পুলিশের আছে, নৌকা দিছে। তো এরা তো বারবার বলছে যে এটাকে আপনারা কনসিডার করে যেভাবেই হোক, শাপলার তো বহুন্য লাল শাপলাও তো আছে, সরকার যেটা গ্রহণ করে সেটা তো সাদা শাপলা, লাল শাপলাও কিন্তু এটা শাপলা। কাজে এখন আমি মনে করি ছাত্রদের ত্যাগ কোরবানি। আমার মনে হয় যারা এর আগে শাপলা চাইছিল মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্য, হ্যাঁ নাগরিক ঐক্য, উনি বলছে যে না, আমি কোনো মামলা করবো না, আমি প্রতিবাদ করতে পারি কিন্তু মামলা করব না, এটা ওদেরকে এনসিপিকে দিয়ে দিলে আমার কোনো সমস্যা নাই, উনি এটা বলেছেন। তো এখন এইভাবে আমার মনে হয় ওদের যে ভূমিকা, গণ অভ্যুত্থানের ভূমিকার দিকে তাকিয়ে অনেক সময় স্পেশাল কিছুই থাকে, সুযোগ সুবিধা ছাড় থাকে। আমার মনে হয় নির্বাচন কমিশনকে আমি অনুরোধ, গণ অভ্যুত্থানের ভূমিকার জন্য বিশেষ সুবিধা দেয়া, এটা তো গণতন্ত্রে তো বেমানা না। সুবিধা তো সরকার দিচ্ছে, তো তাদেরকে জাতিসংঘে নিয়ে যাবে কেন? এটা তো বিশেষ সুবিধা এই কারণেই তো। এনসিপি সে বড় দল আছে না বাংলাদেশে, আরও তাদের তো নিল না। এদেরকে বিভিন্ন সময়, এবং এরা যখন তখন সরকারের সাথে দেখা করে, যোগাযোগ করতে পারে, এবং এরা আধা সরকারেও আছে, সরকার আবার বিরোধিতা করে। একসময় তো এরাই সরকারি দল, ইউনূস সাহেবকে তো এরাই বসাইছে এখানে আজ্ঞা। এবং এদের যে ছাত্রদের যে কয়েকজন মানে প্রতীকের জন্য তো আজকে এনসিপির একজন নেতা বলল, দেখলেন যে তাদের মানে জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে এই একটা প্রতীক ইস্যুতেই। তাহলে তারা সরকার কিংবা তাদের লোকজন সব জায়গায় থাকলে এরকম কেন হচ্ছে? আমি মনে করি আমাদের পক্ষ থেকে ওদের আমরা নির্বাচন কমিশন অনুরোধ করব যে জাতীয় প্রতীক যেভাবে শাপলা আছে, এইটার একটু ব্যতিক্রম। ওরা তো একটা পাতা দিয়েও তো শাপলার ফুলের দিচ্ছে, একটা পাতা, নিচে পাতা। তো এটার সাথে তো ওই যে রাষ্ট্রীয় যে সিম্বলগুলো আছে ওগুলোর সাথে মানে না। কাজে আমি বলছি ওরা নতুন একটা রাজনৈতিক দল করছেন, ওদের অনেক অবদান, ত্যাগ তিতিক্ষা আছে। তারপরেও ওরা যে এই বয়সে তো ওদের চাওয়া পাওয়া বেশি থাকে, ওদের আবেগ বেশি থাকে, দাবি বেশি থাকে। সেই হিসাবে আমি ওদের বলতে চাই, নির্বাচন কমিশনকে বলতে চাই, যেভাবেই হোক আপনি মার্কার একটু এই পরিবর্তন করলে। আপনার বক্তব্যটি আমরা একটু দেখে নিই যে আসলে এই যেটাকে বলা হচ্ছে যে ন্যাশনাল মার্ক বা জাতীয় প্রতীক, এইটা আসলে কেমন। আমি একটু আমাদের সঞ্চালককে একটু, প্রযোজক একটু দেখাতে বলবো। আমাদের কাছে যেই ব্যাপারটি আছে, এটা হলো আমাদের জাতীয় প্রতীক। এটা তো রঙিন না, কিন্তু এখানে যেটি দেখা যাচ্ছে, দেখুন যে প্রতীকের মানে একটা বড় জায়গা জুড়ে একটা ল্যান্ডমার্ক পজিশনে কিন্তু শাপলা। তো এটি যদি নির্বাচন কমিশন সংরক্ষণের যদি একটা উদ্যোগ নেয়, মানে এটা দেশের স্বার্থে বা জাতির স্বার্থে এটা হতে পারে না? আরও তো মার্কা এভাবে আছে। ঈগল কি? ঈগল বিমান বাহিনীর প্রতীক না? তো ঈগলটাও তো একটা দলে পাইছে, ঈগলটা পাইছে না? এখন কোনটা কি পাইছে না পাইছে, কি আসে না আসে, এইটা নিয়ে এত বড় গোদরা তার ঠিক হয় নাই। এইটা এত ইগো সৃষ্টি করতে ঠিক হয় না। এটার সাথে একটা শাপলা, অরিজিনাল শাপলাও দিয়ে দিতে পারে সে, এই ফুলের সাথে একটা শাপলাও দিতে পারে, যে এইটা তার তো হয় না। এটার সাথে যদি একটা অরিজিনাল শাপলারই দেয়, ওই যে কী বলে ওটাকে, হ্যাঁ, ওই দণ্ডটা দেয়, তা তো এটা আরই থাকে না। আমরা মনে করি যে ছাত্রদের
অবদানে তাকিয়ে আমরা এতে কোনো আমাদের আপত্তি নাই, এবং আমরা দাবি জানাবো ওরা চাচ্ছে যে শাপলা রাষ্ট্রীয় যে প্রতীক একটু ব্যতিক্রম হলেও এই প্রতীকটা তাদেরকে দেওয়ার জন্য, এটা আমরা বলবো।